হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখতে লাইক মার্বেলের মতো মনে হলেও ঠিক আছে, অনেকে ভাবতে পারেন যেটা টাইলস বা মার্বেল পাথর, আসলে এটা সম্পূর্ণ রং দিয়ে করা। ইন্টারন্যাশনাল পেইন্টিংগুলো এখন বাংলাদেশে আপনারা পাচ্ছেন। আর এই কাজগুলো বাসার কোন কোন এরিয়াতে কোন কোন স্পেসগুলোতে করবেন সেগুলো মূলত আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। সো আজকে এই পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকুন আমাদেরকে। এটা হচ্ছে একটা মাস্টার বেড এরিয়া। সো এইখানে হচ্ছে ছোট টুকরো দুটো দেয়াল ছিল, এটাতে হচ্ছে আমরা এই ডিজাইনটা করে দিয়েছি এই সাইড থেকে এই সাইড এই পর্যন্ত। সো এই দিকটাতে যদি আসি, এটা হচ্ছে মাস্টার বেডের ভিতরে একটা টিভি ক্যাবিনেট এরিয়া। সো এই ক্যাবিনেটের পাশে হচ্ছে আমরা মূলত এই ডিজাইনটা একই কালার কম্বিনেশন রেখে প্যাটার্নটা জাস্ট একটু ঢেউ ঢেউ করে দিয়েছি। সো এইখান থেকে এই পুরো এরিয়াটা হচ্ছে আমরা এই ডিজাইনটা করে দিয়েছি, জেনারেট করেছি। আর এই পাশে আরেকটা মাস্টার বেডরুম আছে, সেটা আপনাদেরকে একটু দেখাই। এইটা হচ্ছে আরেকটা মাস্টার বেডরুম। সো এইটার ভিতরে হচ্ছে এটা হচ্ছে খাটের পিছনে একটা ওয়াল থাকবে, আর এটা হচ্ছে খাটের লেফট সাইড। সো এইখানে দুইটা এই আমাদের সবচেয়ে ট্রেন্ডিংয়ের কালার কিন্তু এই যে কফি কালারটা, লাইট কফি বা ডিপ কফি যেটাই বলেন, সব সময় ট্রেন্ডিংয়ে থাকে এই কালারটা। মানে প্রত্যেকটা বাসায় এই কালারটা একটা না একটা ওয়াল করাবেই। সো এই দেয়ালটা আমরা করেছি এবং এই পাশে বিগ সাইজের একটা দেয়াল আছে যেটাতে হচ্ছে মোল্ডিং করা আছে। বর্তমানে এই মোল্ডিং ডিজাইনটা খুবই জনপ্রিয়, যদিও এই কাজগুলো আমরা করি না, এটা ইন্টেরিয়র যারা করে তাদের থেকে এই মোল্ডিংগুলো করাতে হয়। সো এটার ভিতরে হচ্ছে মূলত এটার ভিতর দিক দিয়ে আমরা মূলত এই ডিজাইনগুলো করেছি। খুব কষ্টসাধ্য ছিল এবং চ্যালেঞ্জ ছিল এটার ভিতরে এরকম ডিজাইন জেনারেট করা, খুবই কষ্টসাধ্য একটা কাজ। সো এই কাজগুলো হচ্ছে আগে বাংলাদেশের বাইরে হতো, উন্নত যে কান্ট্রিগুলো ছিল বহির্বিশ্বে সেই সমস্ত কান্ট্রিতে বা যারা হচ্ছে প্রবাসে থাকেন তারা হয়তো বা এই কাজগুলো দেখে থাকবে। সো ওই কাজগুলোই সেম কাজগুলো হচ্ছে আমরা বাংলাদেশে এখন করতেছি। আর এই কাজগুলো কিন্তু মার্বেল বা হচ্ছে টাইলসের বিকল্প হিসেব না, এটা হচ্ছে জাস্ট বাসার সৌন্দর্য বর্ধন করানোর জন্য। আমরা হচ্ছে বাসায় আগে বিভিন্ন রকম পেন্টিং করতাম বা ওয়ালপেপার করতাম, বাট ওইটা এখন হচ্ছে সাইড হয়ে গেছে। এই কাজটা আমরা করতেছি, এই কাজটা অনেকে পছন্দ করে, মার্বেলের একটা ফিল আসে, বিগ সাইজের প্যাটার্ন করা যায়, কোনো জয়েন্ট থাকে না, তো সেই জন্য। আর এই পাশে লিভিং অ্যান্ড হচ্ছে ডাইনিং এরিয়াতে ছোটো ছোটো পরিসরে করা হয়েছে, কিছু টুকরা দেয়াল আছে। এইটা হচ্ছে ডাইনিং এরিয়া মূলত। তো এইখানে হচ্ছে এরকম একটা দেয়াল আছে, যদিও ইনডোর লাইটের কারণে গ্লেজটা বোঝা যায় না, বাট আপনারা সবসময় জানবেন বা দেখে থাকেন আমাদের পেজে যে আমাদের ডিজাইনগুলো কিন্তু হাই গ্লোসি মিরর ফিনিশিং হয়ে থাকে। এখন রাত্র হয়ে গেছে, আউটডোরের যে লাইটগুলো আসে ন্যাচারালি সেগুলোর কারণে কিন্তু খুব ঝলমল ঝলমল বা উজ্জ্বল দেখা যায়। এইখানে একটু টুকরো দেয়াল ছিল, এটা একটা কিচেন, কিচেনের সামনে একটা অংশ ছিল। সো এইখানে থেকে এরকম ছোটো মোল্ডিং করা ছিল। সো এই হচ্ছে আমাদের এই ফ্ল্যাটটাতে মূলত কাজ ছিল। বাট এই যে কাজগুলো দেখাইছি আপনাদেরকে, এইখানে টোটাল হচ্ছে 430 স্কোয়ার ফিটের মতন কাজ ছিল। সো আমাদের এই কাজটা কিন্তু 1 বছর যাবত কথা চলতেছিল। 1 বছর পরে আমাদের এই সম্মানিত ক্লায়েন্ট উনি হচ্ছে আমাদের থেকে এই ডিজাইনটা মূলত করেছে। যখন ওনার বাসার ইন্টেরিয়র করানোর স্টার্ট হয়, তখন থেকেই উনি আমাদের টাচ আপে রয়েছেন। ইনশাআল্লাহ ফাইনালি আমরা হচ্ছে কাজটা শেষ করেছি। আর এই কাজটা হচ্ছিল মিরপুর 11 থেকে একটু ভিতর দিকে ছিল, একজন হার্ট সার্জনের বাসায় আমরা কাজটা করেছি। আলহামদুলিল্লাহ আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট ছিলেন উনি কাজ দেখে খুবই সন্তুষ্ট হয়েছেন। আর আশা করি আপনারা সন্তুষ্ট হবেন, যারা হচ্ছে ভাবতেছেন যে আমরা এই কাজগুলো করাবো কি করাবো না। সো তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আমাদের কাজগুলো করানোর পরে ভালো লাগবে, 100% ভালো লাগবে ইনশাল্লাহ। এটা ফিনিশিং জাস্ট আওয়াজটা শোনেন, একটু কাছ থেকে একটু দেখাই। দেখেন এর ভিতরে কিন্তু ওই সাইডে যে লাইটগুলো জ্বলতেছে, যে ভিতরে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। সো খুবই হাই গ্লোসি মিরর ফিনিশিং এই কাজগুলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।